ওয়েলকাম ব্যাক টু ফুড অ্যাডিক্ট, আর এই চ্যানেল আপনাদের ফুড ক্রেভিংস বাড়ায়। তো আজকে আমি একটা গোটা মুরগি খেতে চলেছি গাইস। ইটস গোটা গ্রিলড চিকেন, গোটা মুরগি। অ্যান্ড ওটা তোর বোধহয় লাইফে ফার্স্ট টাইম, রাইট? হ্যাঁ, আমার লাইফে ফার্স্ট টাইম। আমি আগে খেয়েছি, বাট ওর সাথে এই প্রথমবার খাবো। তো অ্যান্ড পুরো ফার্স্ট টাইম। তো এই ভিডিও এক্সাইটিং ভিডিও, অ্যান্ড দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রিপশনটা দরকার। খাবার নিয়ে চলে এসেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে এনেছি আমরা সবাই। এবার খাবারটা খোলার পালা। খাবারটা কিন্তু দেখতে যথেষ্ট লোভনীয়, সেজন্য আমি অপেক্ষা করতে পারছি না। তো চলুন খাবারটা খুলে দেখ। আপনারা দেখলেন আশা করি। সাথে আমাকে দিয়েছে পেঁয়াজ কুচি, স্যালাড, আর এটা লঙ্কার গুঁড়ো, যেটা ওরা এখানকার ভাষায় বলে কারাম মশলা। তো এটা আমি খাবো না, কারণ আমি ঝাল খাই না, আর আমি এই মুহূর্তে কাঁচা জিনিস বাইরের অ্যাভয়েড করছি, সেজন্য এই দুটো জিনিস খাবো না। যাই হোক, চিকেনটা তো দেখতে অসাধারণ। চিকেনটা দিয়ে শুরু করা। তো সবকিছু সরিয়ে টরিয়ে দিলাম, র্যাপার গুলো। এটা আমি খাবো না, যেটা বললাম আগেই, তো সরিয়ে দিলাম। তো এবার চিকেনটা একটু টেস্ট করে দেখা যাক কেমন। আচ্ছা, এগুলো বলে দিই, চিকেনটা কিন্তু স্কিন, এই যে দেখে নাও স্কিনটা, চিকেনের সুন্দর মশলা মাখানো স্কিনটা যেটা বার্ন হয়েছে। তো এটা আমি একটু খেয়ে দেখি। চিকেন কিন্তু খুবই সফট, একটু টানতেই ছুঁয়ে গেল। এই চিকেন গুলোর সাইজ কিন্তু একটা বলতে পারি খুব ছোট। জিনিসটা বেশ টেন্ডার এবং মশলাপাতি গুলো খুব সুন্দরভাবে ভেতরে ঢুকেছে। এবার রুটি দিয়ে খাওয়ার পালা। আহা, সুন্দরভাবে খুলে এলো মাংসগুলো। একটা ইউনিক ব্যাপার বলতে পারি, এরা কিন্তু টেস্টটাকে সমানভাবে ধরে রেখেছে। ওদের লকডাউনের আগে সেট আপ আর এখনকার সেট আপের মধ্যে অনেক তফাৎ হলেও ওদের টেস্টে কিন্তু বিন্দুমাত্র চেঞ্জ নেই। হ্যাঁ, জিনিসটার ম্যারিনেশনটা একটু ঝাল আমার পক্ষে। ইনফ্যাক্ট আমরা যারা কলকাতায় যে ধরনের গ্রিল চিকেন খেয়ে থাকি, সেই তুলনায় এটা অনেকটাই স্পাইসিয়ার। বাট কলকাতায় আমি কোথাও এরকম গোটা মুরগি গ্রিল দেখিনি। হাফ মুরগি গ্রিল দেখেছি বা লেগ পিস গ্রিল দেখেছি, বাট এরকম গোটা মুরগি গ্রিল দেখিনি। তোমরা যদি কোথাও দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানিও, আমরাও খাওয়া পছন্দ করবো কলকাতায় বসে এই সেম জিনিসটা।
আর আরেকটা ব্যাপার, একটা ইউনিক ব্যাপার বলতে চাই এই রুমালি রুটি আর এটার ব্যাপারে। তো এরা একটা রোল বানায় এই রুমালি রুটি দিয়ে, যেটার দাম মাত্র 10 টাকা। এবং এটা এখন পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, কারণ নতুন মেনুতে আমি দেখলাম না যে দোকানে গিয়ে। এটা আগে ওরা বেশ ভালো করতো এবং খুব পপুলার আইটেম ছিল। 10 টাকায় রুমালি রুটি দিয়ে একটা সুন্দর রোল। ওরা করতো কি চিকেনের কিমা দিয়ে রোলটা র্যাপ করে দিত এবং অত্যন্ত সুন্দর খেতে হতো সেটাকে, আর দাম ছিল মাত্র 10 টাকা। যাই হোক, এখন তো সেটা বোধহয় মেনুতে নেই আর, কিন্তু এটা আমি বলবো কোয়ালিটি কিন্তু ওরা ধরে রেখেছে। ওদের যদিও সেট আপ চেঞ্জ হয়ে গেছে এবং ওদের দোকানের লুকও চেঞ্জ হয়ে গেছে। এই লোভনীয় খাবার সামনে রেখে সৌম্যদীপকে আর ক্যামেরার পেছনে আমি বসিয়ে রাখবো না, আমি ওকে আমার পাশে ডেকে নেবো, যে কারণ রুটিও ঠান্ডা হয়ে যাচ্ছে, চিকেনও ঠান্ডা হয়ে যাচ্ছে, আর বসে থাকিস না, চলে আয়। আমরা আবার দেখা করবো খাওয়ার শেষে পুরো কমপ্লিট রিভিউটা দেওয়ার জন্য। A few moments later. কি করছি গাইস, খাওয়া হয়ে গেছে, রিভিউ দেবো না হয় নাকি কখনো? চোখ রাখুন ভিডিওতে, কোথাও যাবেন না, আমরা রেডি হচ্ছি রিভিউ দেওয়ার জন্য। যাই হোক, আমাদের খাওয়া শেষ অ্যান্ড গ্রিল চিকেনটা সত্যি ভালো ছিল অ্যান্ড আমাদের পক্ষে বেশি হয়ে গেছিল। আমরা একটা গোটা গ্রিল চিকেন নিয়েছি, বাট পুরোটা খেতে পারিনি, রেখে দিয়েছি কালকে ব্রেকফাস্টের জন্য। তা তুই তো ফার্স্ট টাইম খেলি এরকম গ্রিল চিকেন, তোর কেমন লাগলো বল? তো হায়দ্রাবাদে ফার্স্ট টাইম আমি গ্রিল চিকেন খেললাম, এন্ড যে দোকানটা থেকে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে সিদ্দিকি কাবাবস। এন্ড লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে গোটা মুরগি কেটে মানে র্যাপ করে দিচ্ছে ওরা। এন্ড যদি আমি গ্রিল চিকেন সম্বন্ধে বলি টেস্ট ওয়াইজ, তো ওটা জুসি ছিল এন্ড প্রপারলি ম্যারিনেটেড করা হয়েছিল। এন্ড তুই যেটা দেখিস যে স্কিনি যেটা ভিডিও যেটা দেখালি, ওই ব্যাপারটাও ছিল। তো আলটিমেটলি ইট ওয়াজ গুড। এন্ড রুমালি রুটি আফটার আ লং পিরিয়ড অফ টাইম, যদিও রুমালি রুটি ইজ নট আ ভেরি বিগ ডিল, বাট আমি পার্সোনালি অনেকদিন পরে খাচ্ছি, ডিসেম্বর মাস, এর সাথে যদি একটা ওল্ড মঙ্ক হতো আই থিংক আই গেস ভালো হতো। হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনারা কোনো ড্রিঙ্কের প্রমোশন করছি না, ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো যাই হোক, বাট কামিং টু ব্যাক টু দ্য টপিক, যে চিকেনটার মেন যেটা আমি যেটা ফিল করেছি, আমি এই দোকানটাতে এর আগেও খেয়েছি, যেটা ফিল করেছি ওরা দামটা সামান্য বাড়ালেও কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ করেছে আগের থেকে। আগে চিকেনটা একটু ছিবড়ে ছিবড়ে থাকতো, বাট এখন সেটা কিন্তু ওরা অনেক ইমপ্রুভ করে চিকেনটা এবং জুসি রাখছে আর ম্যারিনেশনটা বেটার করছে, যে এটা আমি প্লাস পয়েন্ট বলবো। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট ওরা কারাম মশলা মানে ওরা একটা গান পাউডার মশলা বা লঙ্কার গুঁড়ো যেটাকে আমরা বলি, সেই জিনিসটা ওরা মেশায়, সেটা ওরা আলাদা সাইডে দিচ্ছে রাদার দ্যান মিক্সিং ইট ওভার ইট। মানে আগে কি করতো, ওপর দিয়ে ছড়িয়ে দিত যখন প্যাকিং করছে। আই থিঙ্ক ওটা করাই বেটার, কারণ যেটা ভিডিওতে ও খেতে পারলো না, আমি পরে ক্যামেরা বিহাইন্ড দ্য ক্যামেরা আমিও ট্রাই করেছিলাম, তো ইট ইজ মানে খুবই স্পাইসি। তো তো ওটা ভালোই কনসেপ্ট করেছে। ওটা ওরা আলাদা করে প্যাকেটে দিয়েছে, তো এটা আমি বলবো খুবই ভালো কাজ করছে। যাই হোক, তো এরকম আরো ইউনিক প্লেস আমরা এই হায়দ্রাবাদ জার্নিতে আমরা কভার করার চেষ্টা করব, আমি আরো। তো বাই দা ওয়ে বলতেই ভুলে গেছি, ফুড অ্যাডিক্ট ইজ ইন হায়দ্রাবাদ নাও। এক্স্যাক্টলি। তো আমরা হায়দ্রাবাদের কিছু অথেন্টিক প্লেসেসে যাব এন্ড আপনাদের সামনে কিছু অথেন্টিক ডিশ তুলে ধরার আমাদের ইচ্ছে আছে দুজনেরই। তো তো সেই জন্য আপনাদেরও যদি কোনো চয়েসেস থাকে যে আমরা এই জায়গায় যাবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যত পারবেন শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এন্ড বেল আইকনটি মাস্ট ক্লিক করবেন যাতে আপনারা আপডেটেড থাকেন আমাদের চ্যানেল সম্পর্কে। শীত আসছে, কি বলবো গাইস, ভাষাই হারিয়ে ফেলেছি। নর্মাল শুটিং করছি ভাই, ব্লগ তো তুই করবি, নর্মাল শুটিং করছি। তো গাইস কি বলবো বুঝতে পারছি না, অনেকদিন পর ক্যামেরার সামনে অ্যান্ড অনেকদিন পর হায়দ্রাবাদেও। আর এই যে আমার পিছনে বন্ধুটিকে দেখছেন, এর সাথে অনেকদিন পর দেখা হলো। তো আজকে অনেক কিছু কেনা হয়েছে। তুই শুরু কর, তুই কর না, তুই বল না। ফাইনালি খাওয়া হলো আমাদের, খাওয়া দাওয়া শেষ, প্লেটে নামিয়ে দিয়েছি। কি খেয়েছি সেটা বল। সেটা তো বলেই দিচ্ছি, আছে গ্রিল চিকেন, রুমালি রুটি। হ্যাঁ আচ্ছা বল। যাই হোক, আমার সময় মনে হচ্ছে এটার সাথে একটা ওল্ড মঙ্ক হলে ভালো হতো। Obviously, guys. আজকে ডিসেম্বরের মান্থ, and Old Monk is a must, which we missed it in this video. বাট এখানে আমরা কোনো ড্রিঙ্ক প্রমোট করছি না,
ড্রিঙ্ক ইজ ইনজুরিয়াস টু হেলথ, প্লিজ প্লিজ এটা কখনো করো না। যাবেন না, আমরা রেডি হচ্ছি রিভিউ দেওয়ার জন্য।